কৃষিকাজ আমরা ভাবি খুব সহজ, যারা ভাবেন তাদের উদ্দেশ্যে আর কি এই ভিডিওটা। আসসালামু আলাইকুম। কৃষিকাজ আমরা ভাবি খুব সহজ, কিন্তু এই কৃষি কাজটা করতে গেলে কি পরিমাণ পরিশ্রম, কি পরিমাণ কষ্ট করতে হয়, যারা কৃষি কাজ করে তারাই কিন্তু বলতে পারবে। আপনাদেরকে দেখাইছিলাম এই মুখী লাগানো কিভাবে লাগাই, তারপর দেখাইছিলাম এটা ঘাস পরিষ্কার করা, তারপর দেখাইছিলাম এই পেকের মধ্যে কেল বান্ধা, তারপর কিন্তু এখনো তোলারটা দেখাই নাই। তুলতে যে কি পরিমাণ কষ্ট দেখেন, কি পরিমাণ পেক কাদার মধ্যে তুলতে হইতেছে, তোলারটাও দেখাবো। তবে আজকে তুইলা এখানে রাখছি মানে ক্ষেতের কাছারে। এখন এটা নিব ধোয়ার জন্য। ধোয়ার পর কিন্তু ওই আপনার এই যে এগুলা যে আছে এগুলো পরিষ্কার করতে হবে, বাজারে নিতে হবে, বিক্রি করতে হবে। দেখেন, একটা ক্ষেত করতে গেলে, একটা কৃষি ফসল ঘর পর্যন্ত নিতে গেলে কি পরিমাণ কষ্ট করতে হয়, আর এটাতে কি পরিমাণ শ্রম দিতে হয়, পরিশ্রম করতে হয়। আমি যখন কেল বান্ধি এটাতে, মানে এটা গোড়াতে যখন মাটিতেই, তখন আপনাদেরকে দেখাইছিলাম যে কি পরিমাণ কষ্ট করতে হয়। মানে এত পরিমাণ কষ্ট এই ফসলটা করতে গিয়া হয়েছে, এর আগে পরে কখনো হয় নাই অন্য কোনো ফসলে। তো আজকে কিন্তু এটা নিয়ে যাবো, এই যে এখন আমি যে খাতাতে করে নিয়ে যে এই পুকুরে এটা ধুইবো। আর যারা ভাবেন তাদের উদ্দেশ্যে আর কি এই ভিডিওটা, যে আমরা তো টাকা হলে সবকিছু পাওয়া যায়, কিন্তু এটা পাওয়ার জন্য যে কি পরিমাণ কষ্ট করতে হয়, আপনার এই লাগানো থেকে শুরু করে এই পরিশ্রম করা, আপনার যত্ন করা, বড় করা, সার দেওয়া, বীজ দেওয়া, আপনার সবকিছু মিলাইয়া যখন এইটাকে আপনি বাজারে পান, আপনার হাতের নাগালে পান, তখন কিন্তু একদম সহজ। এটাতে কিন্তু তখন আপনার পরিশ্রম করতে হয় না, আপনি টাকা হলে এটা পেয়ে যেতেছেন। কিন্তু একটা কৃষক এটাকে বিক্রি করার আগ পর্যন্ত, লাগানো থেকে শুরু করে বিক্রি করার আগ পর্যন্ত কি পরিমাণ পরিশ্রম করতে হয় সেই কৃষকটাই জানে। তাই একটা কৃষকের ন্যায্য মূল্য দিবেন, তাকে যতটুকু প্রাপ্য তাকে ততটুকু বুঝিয়ে দিবেন, তাকে সম্মান দিবেন, তাকে তার হকটুক পাওয়ার অধিকার দিবেন। এখন কিন্তু কৃষিতে কৃষকের যেই টাকা, মানে যেই যতটুকু লাভ না পায়, একটা সিন্ডিকেট ব্যবসায়ী আপনার তার থেকে ডাবল লাভ করে। আমি এটা শুরু থেকে এখন পর্যন্ত কইরা, মানে কষ্ট করে পরিশ্রম করে যতটুকু লাভ না করতে পারবো, এইখান থেকে যে কিনে নেবে দালাল, সিন্ডিকেট ব্যবসায়ী, তারা কিন্তু তার চাইতে ডাবল লাভ করবে। আমি যদি 1 টাকা লাভ করি, তারা 3 টাকা লাভ করবে। এটাই হয়েছে বাংলাদেশের নিয়ম। তাই কৃষিতে কৃষকের মূল্য কৃষকে পায় না, এই তার মূল্য, তার লাভটা কিন্তু নিয়ে যায় একজন সিন্ডিকেট ব্যবসায়ী। তাই আমরা সাবধান হই, কৃষকের মূল্য কৃষককে বুঝাই দেই, তাহলেই এই দেশ বাঁচবে, এই দেশ এগিয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন করে। সকলেই পেজটা ফলো করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।